ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর অর কোরেড স্টুডেন্টের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো এই ভিডিওতে আজকে আমি তোমাদের সিলেবাসটা আগে একবার একটু দেখিয়ে দেবো, তারপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদেরকে সামনে তুলে ধরবো। তো প্রথমেই দেখে নাও, তোমাদের রয়েছে এবার পলিটিক্যাল থিওরি, যার মধ্যে ইউনিট 1-এ রয়েছে রাজনীতি কাকে বলে, রাজনৈতিক তত্ত্ব কী। তারপরে রয়েছে সার্বভৌমিকতা, যার মধ্যে রয়েছে একাত্মবাদ, বহুত্ববাদ। তারপরে রয়েছে জাতি ও রাষ্ট্রের ধারণা আর সামাজিক চুক্তি মতবাদ। ইউনিট 2-এর সিলেবাস রয়েছে অধিকার, আইন, স্বাধীনতা, সাম্য, এদের ধারণা আর আন্তঃসম্পর্ক, অর্থাৎ এদের মধ্যেকার সম্পর্ক। আর তারপর রয়েছে ন্যায়, ন্যায়ের মধ্যে বেশি স্পেশালি তোমাদের উল্লেখ করা আছে রলসের ন্যায় তত্ত্ব। আর লাস্টে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে আবার বিশেষভাবে উল্লেখ করা রয়েছে যে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস। এবার আমি তোমাদের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা 2026-এ পরীক্ষা দেবে, তো তোমরা দেখে নাও। আচ্ছা, তার আগে একটা কথা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। এতদিন ধরে আমি থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদেরকে বলেছি, নিশ্চয়ই তোমরাও দেখেছো, যে তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আগে যেমন তোমাদের 5 মার্কসের টিকা দুটো লিখতে হতো, একটা ইউনিট 1 একটা ইউনিট 2 থেকে, সেটা কিন্তু এখন আর হবে না। তার পরিবর্তে তোমাদের ইউনিট 1 ইউনিট 2 মিলিয়ে মোট 8টা 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে দিয়ে 5টা কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হবে, অর্থাৎ কিনা প্রথম 10 নাম্বার তোমাদের 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন লিখতে হবে। তারপরে তোমাদের লিখতে হবে 10 মার্কসের বড় প্রশ্ন, ইউনিট 1 থেকে দুটো আর ইউনিট 2 থেকে দুটো থাকবে, চারটে চারটে করে, তার মধ্যে দিয়ে যে কোনো দুটো দুটো করে লিখতে হবে। অর্থাৎ ইউনিট 1 থেকে 10-10 20 নাম্বারের বড় কোয়েশ্চেন, ইউনিট 2 থেকে 10-10 20 নাম্বারের বড় কোয়েশ্চেন, তাহলে 20-20 40, আর বাদ বাকি 10 ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে শর্ট কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, 8টা থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে। আচ্ছা, তো তোমাদের এই কারণে আমি 10 মার্কসের কোয়েশ্চেনগুলো আগে দেখিয়ে দিচ্ছি, এরপরে একটা ভিডিওতে তোমাদের 2 মার্কসের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আমি দেখিয়ে দেবো। দেখো, ইউনিট 1 থেকে তোমরা পড়বে রাজনীতি কাকে বলে, রাজনীতির প্রকৃতি আলোচনা করো, রাজনৈতিক তত্ত্ব কী, রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা লেখো, আর এর সাথে সাথে যদি পারো তো সীমাবদ্ধতা বা রাজনৈতিক তত্ত্বের অবসানের কারণটাও একবার দেখে নিও। আচ্ছা, তারপর রেডি করবে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, তারপর করবে প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তি মতবাদ সম্বন্ধে থমাস হবসের ধারণা, আর রাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে রুশোর সাধারণ ইচ্ছা বা রুশোর সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে করবে অধিকারের সংজ্ঞা দাও, বিভিন্ন প্রকার অধিকার নিয়ে আলোচনা করো বা অধিকারের বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি লেখো। তারপর তোমরা রেডি করবে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, তারপর জন রলসের ন্যায় বিচার তত্ত্ব, আর এখান থেকে কিন্তু ভেঙেও আসতে পারে ন্যায় বিচার তত্ত্বটা থেকে নাম ধরে, তো সেইভাবে দেখে নেবে। জন রলস থাকলেই কিন্তু ওই একটাই নোট লিখতে হবে, যেটা হচ্ছে ন্যায় বিচার তত্ত্ব। আচ্ছা, তারপর রেডি করবে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, তারপর করবে স্বাধীনতা রক্ষা কবচগুলি লেখো, আর আইন কি, আইনের বিভিন্ন উৎসগুলো লেখো, আর তার সঙ্গে একটা পার্ট কোয়েশ্চেন হিসাবে থাকতে পারে যে আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক বা আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। তো এই কয়টা 10 মার্কসের কোয়েশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু দুটো দুটো চারটে কোয়েশ্চেন পরীক্ষার সময় অনায়াসে উত্তর লিখে আসতে পারবে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনগুলো যদি তোমাদের কাছে আনসার লাগে, তাহলে আমার এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো 8697036024, এই নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু আমি তোমাদের এই টিউশন পড়িয়ে থাকি। তোমরা চাইলে অনলাইন ক্লাসও করতে পারো, গুগল মিটে আমি অনলাইন ক্লাস করাই। তো 1 মাসের জন্য আমি অনলাইন ক্লাস করাবো, এই সিলেক্টেড কোয়েশ্চেন কয়টারই আনসার কিন্তু আমি লিখিয়ে দেবো। তো তোমরা যদি মনে করো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।